বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, হাসরের ময়দানে প্রত্যেককে যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। বন্ধুরা, কিয়ামতের দিনে সূর্য মাথার উপর চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেই দিন নেককার ইমানদার আরশের শীতল ছায়ায় স্থান পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার আরশের ছায়ায় স্থান দেবেন। যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ। আল্লাহ তাআলা বলেন, সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর। সূরা সাজদা আয়াত নাম্বার 5। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই দিনের ব্যাপ্তি 50,000 বছর। সূরা মাআরিজ আয়াত নাম্বার 4। সেই দিন সূর্য মাথার 1 বিঘত উপরে থাকবে, পায়ের নিচে জমিন হবে তামার। পাপী তাপী গুনাহগাররা ঘামতে থাকবে। পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক, কারো গলা পর্যন্ত। কারো ঘামে সাঁতার কাটতে হবে, তারা তাতে হাবুডুবু খাবে। বুখারী হাদিস নাম্বার 6532। হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এগোনো যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না। সেই 5টি প্রশ্ন হলো: 1 নাম্বার প্রশ্ন, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজে সে জীবন ব্যয় করেছে। 2 নাম্বার প্রশ্ন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজ করে তার যৌবন অতিবাহিত হয়েছে। 3 নাম্বার প্রশ্ন, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে সম্পদ উপার্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন, সেই সম্পদ কোথায় ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন, যা জানতো তার উপর কতটুকু আমল করেছে। সুনানে তিরমিজি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।